হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে আসলাম, আর এদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হাঁসগুলোর একটু পকপানি বন্ধটা হয়। তো সকালবেলায় যা পক পক করে হাঁসগুলো, যতক্ষণ এদেরকে খাঁচা থেকে না বের করবে এরা চেঁচাতেই থাকে। তো এদেরকে আমি এখন বেঁধে দিয়েছি, আর ছাড়া থাকলে পরে সারা উঠান বাড়িতে হাগু হাগু করে রেখে দেয়। তো আমার ভালো লাগে না, তাই আমি বেঁধে বেঁধেই হাঁসগুলো পুষি। আর আমার বেশি অত একটা নেই হাঁস, আগে ছিল অনেকগুলো, এখন আর নেই বেশি। তো আমি হাঁসগুলো বেঁধে দিয়েছি, এখন রান্নাঘরে যাব। তো রাত্রেবেলা তোমাদের দাদাভাই কোচা দিয়ে মাছ ধরে এনে রেখে দিয়েছে। তো কী মাছ এনেছে তো তোমাদেরকে একটু দেখাই। তো এদের শ্বশুর জামাইয়ের কোচা দিয়ে মাছ ধরার কাজ শুরু হয়েছে। তো কালকেই প্রথম গেল, আর রাত্রেবেলা দেখো এনে রেখে দিয়েছে। তো অনেকগুলো মাছ পেয়েছে, তেলাপিয়া, ল্যাঠা, অনেক ধরনের মাছ পেয়েছে। কিন্তু আমাকে যদি রাত্রে ডাক দিত তাহলে আমি মাছগুলো কেটে রাখতাম, তাহলে ভালো থাকতো। অনেকটা নরম হয়ে গেছে। তো ল্যাঠা মাছগুলো নরম হয়নি, তেলাপিয়া মাছগুলো নরম নরম হয়ে উঠেছে, যেহেতু প্রচুর গরম পড়ে তাই। আর শীতকালে ধরে রাখলে তখন কিন্তু নষ্ট হয় না। আর এখন যেহেতু গরম পড়ছে, আর তাই মাছগুলো নরম হয়ে গেছে, আমাকে বলেও নি। তো এখন উঠে দেখছি যে মাছ পেয়েছে অনেকগুলোই, কিন্তু বেশিরভাগ মাছই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এগুলোকে কেটে কুটে নেব। তো শোল মাছের পোনাও পেয়েছে, আর মাগুর মাছ, শিং মাছ, এসব ধরনের মাছ আছে। তো যাই হোক, আমি সবগুলা কেটে নেব, তারপর রান্না করব। এদিকে বালতির মধ্যে ঘোলা ঘোলা জলের মধ্যে কি যেন লড়ছে, আর একটা ল্যাঠা মাছ মরা দেখতে পেয়েছি। তো ভাবছি যে এটার মধ্যে কি আছে। এখন জল ফেলে দেখছি যে এটার মধ্যেও মাছ রেখে দিয়েছে। তো এগুলো জ্যান্ত ছিল তাই রেখে দিয়েছে হয়তো। আর এখনও 2-3টা জ্যান্তই আছে, আর ল্যাঠা মাছটা মরে গেছে। তো আমি ল্যাঠা মাছটা দেখে ভাবলাম যে হয়তো বা মাছ। তো আমি যদি না দেখতাম তো এই মাছটা পচে যেত, আরও এখনও পচেনি। আর এদিকে মাগুর মাছগুলো জ্যান্ত আছে। তো 2টো মাছ মরে গেছে, তো আমি সেগুলো নিয়ে নিচ্ছি। আর মাগুর মাছগুলো দেখো অনেকটা বড় বড়। তো কোচা দিয়ে ধরলে বেশি দিন থাকে না, এগুলো কোচার দাগের জায়গা না, নষ্ট হয়ে যায়, তো এগুলো খেয়ে ফেলতে হয়। তো আমি যেহেতু এখন আছে, আর এখন রান্না করব না, তো সন্ধ্যাবেলা হয়তো বা রান্না করব, তাই আমি এগুলোকে জল দিয়ে আবার রেখে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মার কাছে, যেহেতু রাত্রে বাবাও গিয়েছে, শ্বশুর জামাই তো দুজনে গিয়েছে। তো কে কতটা পেয়েছে দেখতে তো হয় না, সকালবেলা হলে দেখি আমরা তো যাই না। ওরা তো রাত্রে আসার সময় দেখে আসে যে জামাই কতটা পেয়েছে বা শ্বশুর কতটা পেয়েছে। একজনের ব্যাগে একজনে উঁকি মেরে দেখে, তো আমরা তো তখন দেখি না, আমরা সকালবেলা দেখি। তো আমি এখন আসছি মার কাছে, মা এখন মাছ কুটতেছে। এদিকে আবার হাঁড়ির মধ্যেও মাছ আগে ধরেছে, সেগুলো জমিয়ে রেখেছে। তো দেখো, মানে কি বলবো, আমাদের এখানে মাছ আর মাছ, কত খাবে মাছ। মাছ খেতে খেতে আর ইচ্ছেই করে না। আর তোমরা হয়তো বা অনেকে পাচ্ছ না জানি। তো আমাদের এখানটায় জ্যান্ত মাছ, তো দেখো এগুলো ধরে রেখেছে জাল দিয়ে। তো এগুলো ভালো আছে, এগুলো অনেক দিন থাকবেও ভালো। শুধু ছোট ছোট কয়েকটা মরে যাচ্ছে, তো ওগুলো নিয়ে নিচ্ছে বা ফেলে দিচ্ছে। আর যেগুলো ভালো আছে তো সেগুলো জল দিয়ে রেখে দিয়েছি। কত মাছ খাবে একসঙ্গে বলো? তো তার জন্যই রেখে দিয়েছে, এগুলো খেতে খেতে আর মনই চাচ্ছে না। তো দেখতে পাচ্ছ এগুলো সব ল্যাঠা মাছ। তো আমরা আবার এটাকে ভালো করে বস্তা দিয়ে বেঁধে তো জল দিয়ে দিচ্ছি। তো এগুলো থাকবে ভালো, কারণ এগুলো জাল দিয়ে ধরেছে তো তাই। আর কোচার মাছগুলো তো ভালো থাকে না, তো আমি এগুলোকে রেখে দিয়েছি। আর এদিকে মা এখন কাটতেছে বসে বসে। সে কখন বসছে, সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করেনি, মাছ নিয়ে বসছে। আর এখনও মাছ কাটতেই রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই মা কতটা মাছ কেটেছে সকাল থেকে। তো দেখতেই পাচ্ছ। তো এই গাবলাটা কিন্তু অনেকটা বড়, হ্যাঁ, দেখতে হয়তো ছোট লাগছে কারণ ভিডিওতে দেখছো তো তাই। আর এখানটায় 3 থেকে 4 কিলো মাছ হবে। তো এগুলো সব ল্যাটা মাছ, শোল মাছ, এইসব ধরনের মাছ আর কি। এগুলো পরিষ্কার করে নিয়েছে মা, আর বাকি আছে মাগুর মাছ, শিঙ্গি মাছ। তো এগুলোকে এখন পরিষ্কার করছে। তো এগুলো এক্সট্রা রান্না হবে, কারণ শিঙি মাছ মাগুর মাছের টেস্টটা অন্যরকম। তো যারা খাও তারা অবশ্যই বুঝো। তো তার জন্য এগুলো মাছ আলাদা রান্না হবে, আর ল্যাঠা মাছগুলো আলাদা রান্না হবে। মানে মাছের কি বলবো, ঝোল, রসা, কষা, ভাজা, যা মন চায় তাই খাও। কিভাবে খাবে? তো আমরা তো মাছ খাচ্ছি। আর আমাদের বাড়ির রমি, মানে কুকুরটা, দেখো কারেন্টের বিলের কাগজ দিয়ে গেছে, সে এটা বসে বসে খেয়ে নিয়েছে। তো ও আর কি করবে, ওর কাজ নেই, যা পায় তাই খায়। তো এদিকে আবার রাত্রেবেলা যাবে বলে দেখো এদিকে ব্যাগ সেলাই করছে, যে আবার বড় মাছ পেলে ব্যাগের মধ্যে রাখবে। তো তাই এদিকে কোচা ঠিক করছে, কোচাকে ধার দিয়ে নিচ্ছে। তো এরা মানে আছে এসব কিছুই নিয়ে। তো যাক, আমি এখন বাড়ি আসছি, আর আমিও বাকি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের যতটা পেয়েছে তো সেগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে শিঙি মাছের ডিম হয়েছে, তো সেগুলো আমি এক্সট্রা করে নিয়েছি,
তো অনেকটাই হয়েছে ডিম। তারপর তেলাপিয়া মাছগুলোকে এক্সট্রা করে নিয়েছি। তেলাপিয়া মাছ সবগুলোই একটু হালকা নরম নরম হয়ে গেছে। আর শিং মাছ মাগুর মাছগুলো ভালোই আছে, তো সেগুলোকেও আমি আলাদা করে নিয়েছি, আর এগুলো আলাদাই রান্না হবে। এদিকে ল্যাঠা মাছগুলোকে আলাদা করে নিয়েছি। ল্যাঠা মাছগুলো কিন্তু খুব বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাছ। কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের বাড়ি থেকে যাই বলে ধরতে, এত সুন্দর সুন্দর মাছ আমরা খেতে পাচ্ছি বা পাচ্ছি, তাই আমাদের খেতে আর মন চাচ্ছে না। আর যদি না যেত তো কিন্তু হবে না মাছ খাওয়া। আর আমাদের বাড়ি থেকে অন্য কেউই যায় না, শুধু তোমাদের দাদা ভাই আর আমার বাবা যায়। তো অনেক রাত জেগে মাছ ধরে তারা, তাই এত মাছ নিয়ে আসে, নয়তো না গেলে তো হতোই না, তাই না? তো কষ্ট করে। তো এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তেলাপিয়া মাছগুলো, আর আলু দিয়ে মাগুর মাছ শিঙ্গি মাছগুলোকে ঝোল করেছি। তো রান্না করেছি সেটার ভিডিও আর দেখালাম না, কারণ এমনিতে ভিডিওটা লং হয়ে গেছে, পরে আরও লং হয়ে যাবে। তো তোমাদের যদি কেউ খেতে মন চায় তো অবশ্যই চলে আসতে পারো আমাদের বাড়ি। তো আমি খেয়ে দিয়ে বসে পড়েছি, আর এত খেয়েছি যে এখন আর লড়তে পারছি না। তোমাদের তো এমনই মনে হচ্ছে, তাই না? তো অ্যাকচুয়ালি না, আমি মাছ এত একটা বেশি খাই না, তো খেয়েছি অল্প, খাই না বললেও তো ভুল হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।